الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم كبائر ثانيا দ্বিতীয়ত হচ্ছে সগাইর আছে। পার্থক্য হলো এই, কবিরা গুনাহ হচ্ছে এমন গুনাহ, এই গুনাহে লিপ্ত থেকে কোনো ব্যক্তি যদি তওবা না করে মারা যায় তার চূড়ান্ত শাস্তি হলো জাহান্নাম। কবিরা গুনাহে যদি কোনো ব্যক্তি লিপ্ত থাকে আর সে যদি এর উপরেই অটল থাকে তাহলে সে ঈমান থেকে খারিজ হয়ে যায়, বেঈমান হয়ে যায়। আর এই ধরনের ব্যক্তির উপরে আল্লাহ, ফেরেশতা এমনকি নবী রাসূল লানত করেছেন। কবিরা গুনাহ এমন গুনাহ, এই গুনাহের শাস্তি আখিরাতে তো আছেই, আবার দুনিয়াতেও এর শাস্তি আছে। মাসালান, ফর এক্সাম্পল, মনে করেন কেউ চুরি করেছে আর তার অপরাধ প্রমাণিত হয়েছে, ইসলামী শরীয়ত তার হদ বা শাস্তি নির্ধারণ করেছে, তার ডান হাতকে কেটে দাও। বা ব্যভিচার করেছে, ইসলামী শরীয়ত তার শাস্তি নির্ধারণ করেছে, সে যদি অবিবাহিত হয় ৮০টা বেত লাগাও আর ১ বছরের জন্য নির্বাসনে পাঠাও। আর যদি বিবাহিত হয় তাহলে রজম করে তাকে মৃত্যুদণ্ড নিশ্চিত। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে আমাদেরকে যিনি পাঠিয়েছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েই তার দায়িত্ব শেষ করে দিন। বরং এই পৃথিবীতে এসে আমরা কিভাবে চলবো, আমরা কি খাবো কি খাবো না, কি বলবো কি বলবো না, কোথায় যাব কোথায় যাব না, কি করব কি করব না, সবকিছুর একটা চমৎকার গাইডলাইন দিয়ে, সবকিছুর জন্য চমৎকার ইনস্ট্রাকশন দিয়ে আল্লাহ তাআলা একটি কিতাব নাজিল করেছেন, যেই কিতাবের নাম হলো মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। আমাদের জীবনে যা দরকার সব এই কিতাবের ভেতরে আছে না নাই? আল্লাহ তাআলা বলেছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এখানে আমি কোনো কিছুই বাদ দেই নাই। তিবয়ানাল লিকুল্লি শাই, মানুষের জন্য যা দরকার সব এই কোরআনে যিনি দিয়ে দিয়েছেন তিনি কে? আল্লাহর দেওয়া এই নীতিমালা, এই বিধিবিধান যারা পৃথিবীতে মেনে চলে তারা হচ্ছে আল্লাহর বাধ্যগত গোলাম। আর যারা এই নীতিমালা লঙ্ঘন করে তারা হলো সীমা লঙ্ঘনকারী, তারা হলো পাপী, তারা হলো গুনাহগার। আর মানুষ পৃথিবীতে যত গুনাহ করে এই গুনাহগুলো দুই ভাগে বিভক্ত। আউয়ালান, প্রথমত হচ্ছে কাবাইর, সানিয়ান, দ্বিতীয়ত হচ্ছে সগাইর। এমনি ভাবে কবিরা গুনাহ, যেমন মদ্যপ ব্যক্তি মদ পান করেছে, ইসলামী শরীয়ত তার হদ নির্ধারণ করেছে ৮০টা বেত লাগাতে হবে। এইরকম কবিরা গুনাহের জন্য শাস্তি আছে, আখিরাতে তো আছে, দুনিয়াতেও আছে। আর সগীরা গুনাহ হলো এমন গুনাহ, এটাও গুনাহ, কিন্তু এই সগীরা গুনাহটা কবিরা গুনাহের মতো অত গুরুতর পর্যায়ের নয়। কোন ব্যক্তি যদি কবিরা গুনাহ থেকে নিজেকে সেফ রাখতে পারে আর শয়তানের ধোঁকায় যদি ভুলবশত তার দ্বারা সগীরা গুনাহ হয়েও যায়, কবিরা গুনাহ থেকে মুক্ত থাকার কারণে নেক আমলের মাধ্যমে আল্লাহ তার সগীরা গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এটা কি আমার বানানো কথা নাকি? কোরআনুল কারীমের ৪ নম্বর সূরা সূরাতুন নিসা এর ৩১ নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ তাআলা বলছেন, তোমাদেরকে যে কবিরা গুনাহ থেকে নিষেধ করা হয়েছে, সেই সকল কবিরা গুনাহ থেকে যদি তোমরা নিজেদেরকে সেফ রাখতে পারো, যদি তোমাদের দ্বারা কোনো সগীরা গুনাহ হয়েও যায়, নেক আমলের মাধ্যমে এগুলো মাফ করে দিয়ে সম্মানজনক স্থান, অর্থাৎ তোমাদেরকে জান্নাতের মেহমান যিনি বানিয়ে দিবেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? শর্ত আছে, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। কবিরা গুনাহ থেকে বেঁচে থাকলে নেক আমলের মাধ্যমে সগীরা গুনাহ মাফ করে দেন কে? আচ্ছা, নেক আমলের মাধ্যমে যে সগীরা গুনাহ মাফ হয়, আল্লাহর রাসূলের এমন বহু হাদিস আছে।
যেমন আপনাদেরকে একটা হাদিস শোনাই, এটি বুখারীতে এসেছে। আল্লাহর নবী বলেছেন, আস-সালাওয়াতুল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআতি কাফফারাতুল লিমা বাইনাহুন্না মা লাম তাকশিল কাবাইর। আল্লাহর নবী বলেছেন, যখন কোন ব্যক্তি কবিরা গুনাহ থেকে মুক্ত থাকে, সেই ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে যথাযথভাবে হেফাজত করে আদায় করে, এইভাবে করে যদি এক জুমা থেকে নিয়ে পরবর্তী জুমা পর্যন্ত পুরো সপ্তাহের 5 ওয়াক্ত নামাজ কেউ যদি যথাযথভাবে আদায় করে, কবিরা গুনাহ থেকে মুক্ত থেকে 5 ওয়াক্ত নামাজের আমল করার কারণে তার ওই পুরো সপ্তাহের সগীরা গুনাহ যিনি মাফ করে দিবেন তিনি কে? আপনাদের কনসেন্ট্রেশন আছে তো? আপনাদের মনোযোগ আছে তো? আমি কি বলছি বুঝতে পারছেন তো? আমি সময় বাঁচানোর জন্য খুতবা সংক্ষিপ্ত করেছি, তারপরে অহেতুক কোনো কথাবার্তায় না গিয়ে সরাসরি আলোচনা শুরু করে দিয়েছি। আপনারা অমনোযোগী হইয়েন না। আল্লাহর কোরআন শোনার আদব আছে। ইদা কুরি আল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন পাঠ করা হলে, কোরআন থেকে আলোচনা হলে দিলের কান দিয়ে শুনতে হয় আর চুপচাপ থাকতে হয়। ওয়া আনসিতু, আল্লাহ বলেছেন কিপ সাইলেন্ট, চুপচাপ হয়ে যাও। এই দুটো কাজ করতে হয়, দিলের কান দিয়ে শুনতে হয় আর চুপচাপ থাকতে হয়। লাভ কি হবে? লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমাদের উপরে আল্লাহ রহম করবেন। সুবহানাল্লাহ। তাহলে দুইটা কাজ করতে পারবেন তো? আমার ধারণা, আমি যতটুকু দেখেছি কিশোরগঞ্জের মানুষ খুব মনোযোগী হয়ে কোরআনের আলোচনা শুনে। আমি আশা করব আজকেও এর ব্যতিক্রম হবে না ইনশাআল্লাহ। তাহলে আমি কি বলছি, যে কবিরা গুনাহ থেকে নিজেকে মুক্ত রাখতে পারলে নেক আমলের মাধ্যমে সগীরা গুনাহ মাফ করে দেন কে? এই যে একটা হাদিস পড়লাম, আরো আছে নেক আমলের মাধ্যমে সগীরা গুনাহ কিভাবে মাফ হয়। দেখেন, যেমন আমরা যে ওযু করি, ওযু একটা নেক আমল। আমরা যে কোনো আমলের আগে, আমরা নামাজের আগে ওযু করি, ওযু করে তারপরে আমরা নামাজ আদায় করি। এই যে আমরা ওযু করি, এই ওযুর মাধ্যমেও কিন্তু সগীরা গুনাহ ঝরে পড়ে। আল্লাহর নবী বলেছেন, যখন কোনো বান্দা ওযু করে, ওযুর পানি যখন তার অঙ্গ প্রত্যঙ্গে ব্যবহৃত হয়ে, ওযুর পানি যখন তার অঙ্গ প্রত্যঙ্গ থেকে গড়িয়ে গড়িয়ে পড়ে, ওযুর পানির সাথে তার সগীরা গুনাহ ঝরে পড়ে। আপনি যখন পানি মুখে দেন, কুলি করেন, পানি ফেলেন, মুখের সগীরা গুনাহ মাফ হয়ে যায়। মুখমণ্ডল যখন ধৌত করেন, ওযুর পানি মুখ বেয়ে বেয়ে যখন পড়ে, চোখের গুনাহ, চেহারার সগীরা গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনি যখন 2 হাত কনুই পর্যন্ত ধৌত করেন, হাতের সগীরা গুনাহ ঝরে পড়ে যায়। আপনি যখন 2 পা টাকনু পর্যন্ত ধৌত করেন, 2 পায়ের সগীরা গুনাহ ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নেক আমলের মাধ্যমে সগীরা গুনাহ মাফ হয়। যেমন আরেকটা হাদিস আমার মনে পড়লো, দুরূদ হলো একটি লাভজনক আমল। আল্লাহর নবী বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরু সালাওয়াত। যেই ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে 10 বার রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেছেন, ওয়া হুত্তাত আনহু আশরু খাতিআ। যেই ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পড়বে, আল্লাহ ওই ব্যক্তির আমলনামা খুলে তার আমলনামা থেকে 10টা সগীরা গুনাহ মাফ করে দিবে। শুধু সুবহানাল্লাহ বললে হবে না, একটু বুঝতেও হবে। তাহলে বোঝা গেল নেক আমলের মাধ্যমে সগীরা গুনাহ মাফ হওয়ার অপশন আছে। জোরে বলেন অপশন আছে। কিন্তু কবিরা গুনাহ, এটা তো তওবা ছাড়া এটা মাফ হওয়ার কোনো সিস্টেম নাই। তাহলে বোঝা গেল কবিরা গুনাহ অত্যন্ত মারাত্মক পর্যায়ের গুনাহ। কিন্তু বাস্তব কথা হলো, যেটি হৃদয় নিংড়ানো সত্য কথা, এটা শুনলে বা বললে আমাদের খারাপ লাগে, ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হবে, আজ আমাদের সমাজে পরিদৃশ্যমান এমন কবিরা গুনাহ আছে যা মানুষ হর হামেশা অবচেতন মনে, অনুভূতি শূন্য হয়ে প্রতিনিয়ত এই গুনাহগুলোতে লিপ্ত হয়ে এই গুনাহ করে যাচ্ছে। তার চরিত্র দেখলে মনে হয় এ যেন
সে নিজে নিজেকে স্ব ইচ্ছায় জান্নাতের পথ থেকে নিজেকে লাইনচ্যুত করে স্বেচ্ছায় যেন তাকে সে জাহান্নামের পথে পরিচালিত করছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি বলবেন হুজুর এটা কেমন কথা বলবেন? আমি এই সংক্ষিপ্ত সময়ে এমন 4টি কবিরা গুনার কথা তুলে ধরবো যা আপনার গ্রামে, আপনার সমাজে চোখের সামনে ডেইলি দেখছেন, এমনকি অনুভূতি শূন্য হয়ে আপনি এগুলোতে জড়িয়ে পড়ছেন। আসমানের উপরের ওয়াজ আর মাটির তলার ওয়াজ হবে না, একদম চোখের সামনে দেখায়া দেখায়া বাস্তব ভিত্তিক কিছু কথা হবে আজকে ইনশাআল্লাহ। আর আমরা এখানে শুনবো হিদায়াতের মন মানসিকতা নিয়ে, পারবো তো ইনশাআল্লাহ? তাহলে আজকে তো এত বলা যাবে না। আমি আজকে কয়টা কবিরা গুনার কথা বলবো? সমাজে পরিদৃশ্যমান ভয়াবহ 4টি কবিরা গুনাহ। চলেন আমরা শুরু করি। নাম্বার 1, 1 নাম্বার, ইচ্ছে করে ফরজ নামাজ তরক করা, ইচ্ছে করে ফরজ নামাজ ছেড়ে দেওয়া, এটা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? আপনাদের করিমগঞ্জে তো 5 ওয়াক্ত আজান হইলে মসজিদ ভরে যায় গো, কথা বলছেন না কেন? নামাজ এটা ইচ্ছে করে ছেড়ে দেওয়া ভয়াবহ কবিরা গুনাহ। আমাদের সবচাইতে বড় দুশমন, সবচাইতে বড় শত্রু, তার নাম কি? শয়তান, ইবলিস। এই ইবলিস জান্নাত থেকে তাকে আল্লাহ আউট করে দিয়েছেন, বের করে দিয়েছেন। জোরে বলেন তো কি না দেওয়ার কারণে? সবাই বলেন কি না দেওয়ার কারণে? কয়টা সাজদা দেয় নাই? জোরে বলেন। একটা সাজদা না দেওয়ার কারণে আল্লাহ তাকে জান্নাত থেকে আউট করে দিয়েছেন। সে জান্নাত থেকে বের হয়ে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। সূরা আরাফে আল্লাহ বলেছেন যে আদমের কারণে সে জান্নাত থেকে বের হয়েছে, এই আদম এবং তার বংশধরদেরকে সিরাতুল মুস্তাকিমের পথে চলতে বাধা দেওয়া। ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, এদেরকে সোজা পথে চলতে বাধা দেওয়া, এটা তার প্রধান কাজ। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারাহুম শাকিরিন। সে বলেছে আমি সামনে পিছনে ডানে বামে চতুর্দিক থেকে আমার প্রতারণার জাল বিস্তার করে এই মানুষদেরকে সোজা পথ থেকে বিচ্যুত করে জাহান্নামে নিয়ে যাব। এটা হচ্ছে মানুষের ব্যাপারে শয়তানের ওয়াদা। সে কি এই ওয়াদা করে বসে আছে না কাজ করে যাচ্ছে? কিভাবে কাজ করছে দেখেন। সে সাজদা না দিয়ে জান্নাত থেকে বের হয়েছে, তার লক্ষ্য হলো আপনাকে সে কোনোভাবেই সাজদা দেওয়াতে দিবে না, যে করেই হোক আপনাকে সে নামাজ থেকে গাফেল রাখবে। এটা তার প্রধান লক্ষ্য, প্রধান উদ্দেশ্য। যার কারণে হাদিসে এসেছে শয়তান কোন সময় হাসে আর কোন সময় কাঁদে। শুনেন, যখন কোনো ব্যক্তি আল্লাহ তাআলাকে সাজদা দেয়, এই সাজদার দৃশ্য দেখে শয়তান মনোবেদনায়, মনের কষ্টে, মনের যন্ত্রণায় ওই ব্যক্তির কাছ থেকে দূরে সরে যায়। আর সে কান্না করে করে কি বলে তার ওয়াজ একটু শোনেন। আল্লাহর নবী বলেছেন শয়তান যখন কোন ব্যক্তিকে সাজদা দিতে দেখে, ইরতাজালাশ শাইতানু ফায়াবকি ওয়া ইয়াকুল, শয়তান তখন ওই ব্যক্তির কাছ থেকে দূরে চলে যায় আর তার সাজদা দেওয়ার দৃশ্য দেখে ফায়াবকি, সে কাঁদতে থাকে, ওয়া ইয়াকুল, এবং সে বলতে থাকে উমিরা ইবনু আদম বিসসুজুদ ফাসাজাদা ফালাহুল জান্নাহ, আদম সন্তানকে সাজদা দেওয়ার আদেশ দেওয়া হয়েছে, অতঃপর সে সাজদা দিয়ে তার জন্য জান্নাত হাসিল করে ফেলেছে। এই হাদিস আমাদেরকে কি বার্তা দিচ্ছে দেখেন। আপনি যখন আল্লাহকে সাজদা দিবেন, শয়তান এই দৃশ্য দেখে হাসে না কাঁদে? আপনারা কি কথা শুনতেছেন? কোন মানুষ যখন আল্লাহকে সাজদা দেয়,